কিন্তু সব থেকে বড় এক আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, রসুলের জীবনে দুইটা সফর হয়েছিল, মর্মান্তিক ঐতিহাসিক। একটা সফর দুঃখের আর একটা সফর ছিল সুখের। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। এক সফর মদিনা পর্যন্ত আর এক সফর আরশে আজিম পর্যন্ত। দুই সফরের দুইজন সাথী। এর মধ্যে এক সফর হলো হিজরতের সফর, আর এক সফর হলো মেরাজের সফর। মেরাজের সফরটা বড় আশ্চর্য ধরনের। ১৫০০ বছর পর এখনো বহু নাস্তিকেরা মেরাজের কথা সশরীরে নবীর হয়েছে মেনে নিতে পারে না। ওই মেরাজের বেলায় আল্লাহ তাআলা নবীকে সফর করাইছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা চূড়ান্ত নিম্নের একটা শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সফর করাইলেন, নাম নেন নাই কোরআনে, কিন্তু দামি দামি শব্দ বলছেন। তো আশ্চর্য, এত বিশাল এক সফর মেরাজের, সেখানে নবীকে শুধু বান্দা বলেছেন। আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। নবীকে এখানে কি বললেন? রহমতের নবী, খাতামুন নবিয়্যিন না, শুধু কি শব্দ ব্যবহার করলেন? বান্দা। এমন একটা নরমাল শব্দ যে আমরাও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীকেও বলেছেন বান্দা। কারণ কি? তিনটা কারণ। নবীকে এখানে বান্দা বলার কয় কারণ? তিনটা কারণ। আল্লাহ তাআলা বান্দার সাথে তার গভীর সম্পর্কের নাম কি বলছি এতক্ষণ? বলেন, ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা, যার করে তিনি মাবুদ। পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী। আমার নবীর থেকে ইবাদত করনেওয়ালা আর কেউ আছে? তাহলে ইবাদত যিনি করেন তাকে বলে আব্দ বা আবেদ, বাংলায় বা উর্দুতে বলে বান্দা। তাহলে শ্রেষ্ঠ বান্দাকে? নবী। শ্রেষ্ঠ বান্দাকে? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, এত কষ্ট করে নামাজ পড়েন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয় শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবীও নিজেকে কি বলছেন? বান্দা। বুঝেন, বুঝেন, আরো সহজে বুঝেন। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে, আছে না নাই? এই সম্পর্কের কয়েকটা লাইন থাকে, এর মধ্যে একটা আসল থাকে। যেমন ছাত্র আর ওস্তাদ, এই ছাত্র ওস্তাদদের মধ্যে এটাই আসল লাইন। কথা বুঝেন না? কিন্তু এমনি যদি পরিচয় কেউ আমার ছাত্রর ব্যাপারে বলেন যে হুজুর এই ছেলেটাকে, তো বলবর নামেই, বাবার নামেই, মায়ের নামেই অমুক মাদ্রাসায় পড়ে, এটাও একটা পরিচয়। আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র, মোহাব্বত কমে না বাড়ে? ছাত্র খুশি না বেজা? ছাত্র যদি বলে আমার ওস্তাদ, সম্মান কমলো না বাড়লো? আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আবার আল্লাহ যদি বান্দার পরিচয় দেয়, বান্দাকে বলে বংশ এই, বাড়ি এই, গাড়ি এই, নাম এই, মা এই, বাবা এই, সব বাপ। আল্লাহ যদি কয় আমার বান্দা, এটা আরো আসল না? কাছের না? সব বাপ। আসল পরিচয় আমরা, আমার আল্লাহ হলেন মাবুদ, আমি তার বান্দা। নবীও নিজেকে বান্দা বলে অনেক তৃপ্তি পান। আর ইবাদতের মাধ্যমে যেহেতু আল্লাহর সম্পর্ক গভীর হয়, এজন্য শ্রেষ্ঠ ইবাদতকারী আমার নবী। আমার নবীর থেকে বেশি ইবাদত করনেওয়ালা কেউ নাই। সেই নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরো দুইটা কারণ আছে, ওদিকে যাব না।
তো আল্লাহ বান্দা বলেছেন আমার বান্দা, কেন বেশি আদর করে বানাইছেন? তো আদরের জিনিসের আদর করে ডাকে।